হ্যালো, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু মাই চ্যানেল রোভার টু এক্সপ্লোর। এসে গেছি নতুন একটি ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। ভালো লাগলে প্লিজ ডু আ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। থ্যাংক ইউ। Good morning. How's your breakfast? Very good. Say hi. আমার দিকে দেখো। Say hi. তো ব্রেকফাস্ট করার পর আমরা ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য আজকে মঙ্গলদৈ। অনেকটা পথ পাড়ি দিতে হবে আজকে। তো আমরা আজকে কাল রাতে আমাদের বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে স্টে নিয়েছিলাম। তো বাতাবাড়ি থেকে আজকে যাব মঙ্গলদৈ। বাতাবাড়ি থেকে প্রথমে চালসা বাজার হয়ে ডান দিকে সোজা গিয়ে বিন্নাগুড়ি, বীরপাড়া, হাসিমারা হয়ে আমরা যাব আসামের দিকে। মাঝে পড়বে জলঢাকা নদী। এই জলঢাকা নদী দেখতে দেখতে আমরা এগিয়ে যাব। তো চালসা পুলিশ ফাঁড়ির কাছে আমরা প্রায় এসেই গেছি। চালসা পুলিশ ফাঁড়ি পার করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, দারুণ সুন্দর ওয়েদার। আর বর্ষার পর জঙ্গলের রূপটাই আলাদা, খুবই সুন্দর দেখতে লাগছে। সবুজে সবুজে চারদিক ঘেরা, দুদিকেই জঙ্গল একদম পরিপূর্ণ, সবুজ পাতায় গাছগুলি একেবারে পরিপূর্ণ। আর মাঝখান দিয়ে জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে কালো পিচ ঢাকা রাস্তা। দৃশ্যটা খুবই সুন্দর। আর রোদ ঝলমলে একটা দিন, আকাশটা পুরো নীল হয়ে আছে আর তাতে সাদা সাদা মেঘ, পুরো শরতেরই মেঘ। আমরা পুজোর সময়ই বেরিয়েছি। আজ হচ্ছে অষ্টমী। একটু মন খারাপ করছে, তবে ভালোও লাগছে। তো এই পার হচ্ছি আমরা জলঢাকা নদী, আর তার উপরের এই ব্রিজ। নদীতে খুবই সুন্দর জল আছে, দেখতে অপরূপ সুন্দর। তো চলুন আমাদের সাথে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। হাসিমারা পার হওয়ার পর, তাঁতপাড়া পার হওয়ার পর আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এইখানে আমরা বারোবিশা বলে একটি জায়গায় আছি। তো দেখুন, এখানে একটি প্যান্ডেল হয়েছে এবং অষ্টমীর পুজো দেওয়ার কী হারে লাইন পড়েছে। খুব ভালো লাগছে, একটু মন খারাপ করছে। সবাই কীরকম পুষ্পাঞ্জলি দিচ্ছে। বাড়িতে থাকলে হয়তো পুষ্পাঞ্জলি দিতে যেতাম আমিও, কিন্তু বেড়াতে যাওয়ার আনন্দটাও খুব বেশি লাগছে। তো আমরা মোটামুটি চলে এসেছি, আমরা বারোবিশা পার করে চলে এসেছি। এই বারোবিশা হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার। তো আমরা এখন বারোবিশা পার করে এই জাস্ট আসামে ঢুকে পড়েছি। তো এখন আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা সামনে গোসাইগাঁও পার করে, বনগাইগাঁও পার করে এগিয়ে যাব। তো বনগাইগাঁওয়ের পর মানস রিভার আসবে। মানস নদীর যে ব্রিজ আছে, মানস নদী পার করে আমরা সামনের দিকে এগোতে থাকব। আমাদের পশ্চিমবঙ্গে তো ডুয়ার্সের গাছের, বনের, জঙ্গলের সৌন্দর্য আমরা উপভোগ করেইছি। এখন এখানকার যে গ্রাম্য পরিবেশ সেটাও দেখা যাক। এই অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গের সাথে আসামের একটু সামান্য তফাৎ লক্ষ্য করলাম। আমরা পশ্চিমবঙ্গে যখন ডুয়ার্স অঞ্চল পার করছিলাম তখন তো ওখানে বড় বড় শাল সেগুনের জঙ্গল দেখতেই পেলাম। আর অনেক নদী, যেমন জলঢাকা, তিস্তা, তোরসা, এই সমস্ত নদী পার করে আমাদের আসতে হলো। তো এই সরু সরু নদীগুলো সবই গঙ্গার শাখা নদী, এগুলো পার করে আসতে হয়। আবার যখন আসামে প্রবেশ করলাম, আসামে মানস নদীটা পার করলাম, তারপর কিন্তু এরকম মানে গ্রাম্য পরিবেশে যে গাছপালার পরিবেশ বা সিনিক বিউটি থাকে, আমরা সেই ধরনের পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকের আবহাওয়াটা যদিও খুব সুন্দর,
খুবই ভালো লাগছে, কিন্তু এখানকার যে পরিবেশটা এর সঙ্গে খুব একটা এই তফাৎটা আছে যে বড় বড় গাছ জঙ্গল এইটা নয়, তবে এখানে অনেক বাঁশের জঙ্গল লক্ষ্য করতে পেরেছি। এখানে প্রচুর বাঁশ হয়েছে, আর এখানে নদীর বদলে কিন্তু অনেক খাল বিল, বেশ বড় বড় আসামে ঢুকে গেছি অনেকটা সময়ই হয়ে গেল, এখন প্রায় দুপুরের দিক হয়ে গেছে। এবার বেশ খিদে লেগেছে। খিদে পেলে বাচ্চারা কি ধরনের গল্প করে শুনে নিন। বললো 100 টাকা চুনো মাছের চাল দিতে। তাহলে খেয়ে নেবো। ও আমিয়া ভূত দেখা যায়। বুঝতেই পাচ্ছেন, ভূতের গল্প, মাছের গল্প এইসবকে সঙ্গে করে নিয়ে আসামের পথ জুড়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। দেখা যাক কোথায় খাওয়া যায়। হ্যাঁ, বিদ্যুৎ ধরে রাখা যায় না। বিদ্যুৎ যদি যতটা ধরে বিদ্যুৎ রাখতো তুমি তাহলে- তৈরি করতে পারবে ততটাই তোমাকে সেই দিনের কি মানে কাজে লাগিয়ে দিতে হবে। স্টোর করা যাবে না ওকে। হ্যাঁ, যদি বেশি স্টোর যদি করে স্টোর ফেলো, করা যেত তাহলে কত ভালো হতো বলো তো। কারণ আমাদের যে বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা চারদিকে সমস্ত 7 কিলোমিটার বনগাইগাঁও। তাই হ্যাঁ, দেখো সচেত হয়েছে। বনগাইগাঁও সজনাবাগ। শোধনাগার। Turn right toward National Highway 27, then turn left onto National Highway 27. এখানে তো আমাদের অয়েল রিফাইনারি তো বঙ্গাইগাঁও অয়েল। আসামে যে তেল পাওয়া যায় আমরা বইতে পড়েছি। ওই জন্য এখানে রিফাইনারি আছে বললে তোমার এখানে তেলের দামটা একটু কম, Continue for 1.5 Right. kilometers. নিজস্ব হয়ে যাচ্ছে। হুম। কিন্তু রিফাইনারি তো আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে আমি বাবা, কোনো আমি বাবা বলে ডাক। বাবা বলো মা, খাবো কে খাবে? ভাত ডাল ভাজা। খাচ্ছি মা, একটু কষ্ট কর মা, এক্ষুনি খাও। তোদের মধ্যে বরপেটা রোডের দিকে এগোতে এগোতে সরভোগ নামক একটা জায়গায় আমরা সন্ধান পেলাম একটি ধাবার, অনন্যা ধাবা। সেটা একদম রোডের পাশেই, কোথাও যেতে হবে না, একদম রোডের পাশেই। আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে অনন্যা ধাবায় দেখি এখানে কি খাবার পাওয়া যায়। তো মনে তো হচ্ছে খুবই ভালো হোটেল। তো আমরা যাচ্ছি ভিতরে। যেটা আমি খবর নিয়ে জানতে পারলাম, এখানে থালি সিস্টেম আছে, তাছাড়া আলা কার্টে সিস্টেমে মাছ থেকে শুরু করে যা কিছু চাইবেন সবই পাওয়া যাবে। তো দেখা যাক, এই আমরা ভিতরটা যাচ্ছি। বাইরে তো দেখতেই পেলাম যে ওখানে কিছু পার্কিং আছে, আর ভিতরেও আমরা যে যাচ্ছি এর বাঁ হাতে রয়েছে কিছু পার্কিং, ভিতরের পার্কিং ইনসাইড, আর ডান হাতে রয়েছে বাচ্চাদের প্লেইং জোন। তো জায়গাটা খুবই সুন্দর। আর মাঝখানের এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। চলুন যাই। খুবই ভিড়, আজকে অষ্টমীর দিন। আপনি আসুন। কোন ধাবা এসছেন? অনন্যা ধাবা। অনন্যা ধাবা। আর এইটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এখানে ভাত, পাঁপড় ভাজা, ডাল, এটা একটা কিছু তরকারি, এটা মটরের তরকারি, এগুলো সব ভাজা। তো এখানে খাওয়া দাওয়া চটপট সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর বাঁকি নদী, ম্যাপে দেখাচ্ছে যে এটা বাঁকি নদী পার করে আমরা এগোচ্ছি। মাঝখানে আমি অনেকটা সময় ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভিডিও করতে পারিনি। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। তো সন্ধেতে ঘুম চোখটা খুলেই এই দৃশ্য দেখতে পাচ্ছি। হঠাৎ করে চলে এসেছি একেবারে পুজোর মহলের মধ্যে। চারদিকে লাইট জ্বলছে, পুজো। এখানে এসে প্রথম আমি
মানে পুজোর ফ্লেভারটা ফিল করতে পারছি। দারুণ আনন্দ হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে। আর পুজো না দেখার, পুজোতে না থাকার যে ক্ষোভটা ছিল সেটা এখানে এসে পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। চারদিকে আলোয় আলোয় ভরে গেছে, রাস্তায় মানে লোকের লোকারণ্য, ভিড় নেমে এসছে। তারপরে প্যান্ডেলে প্যান্ডেলে যে মেলা বসেছে, মেলায় অনেক লোকজন সমস্ত কেনাকাটা করছে। সুন্দর মতন বাজার বসেছে। সব মেয়েরা, বয়স্ক মানুষরা সকলে সেজে গুজে, বাচ্চারা বাবার কোলে কোলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আর পুজোয় যারা উদ্যোক্তা তারাও কিছু কম যায়নি। খাওয়া দাওয়ার জন্য স্টল দিয়েছে, মোগলাই, এগরোল, সব কিছুর ব্যবস্থা একদম সুবন্দোবস্ত রয়েছে। এই সব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। বেশ দারুণ ফিল করছি, চারদিকে শুধু পুজো পুজো, মানে এক হাত দূরে দূরে এখানে পুজো হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা মোটামুটি মঙ্গলদইয়ের কাছে চলে এসেছি। আমরা এক্স্যাক্টলি মঙ্গলদইতে তো থাকবো না, তার আগে একটি হোটেল আছে, যেটা হচ্ছে নাম রিপোজ হাইওয়ে রিসর্ট। ওই রিসর্টটায় আমরা থাকবো। তো সেই পথে যেতে যেতেই এই যে ঠাকুর, এখন মানে সন্ধেবেলা মন্দিরে মন্দিরে আমরা দূর থেকে ক্যামেরায় দেখাতে পারছি না, কিন্তু প্যান্ডেলে সব 108টা প্রদীপ জ্বালাবার রীতি, ভিড়ে ভিড়, সব মানুষ প্রদীপে আগুন দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে। হ্যাঁ, আর এই সব দেখতে দেখতে আমরা যাচ্ছি, খুব ভালো। তো যাই হোক, এসে গেছি কথায় কথায়। এই হচ্ছে আমাদের রিসর্ট। আমরা রাস্তার বাঁদিকে আছি, তো আমাদের রাস্তাটা ক্রস করে আমাদের রিসর্টের মধ্যে ঢুকতে হবে। চলুন ঢোকা যাক। हाँ, आपका रिसोर्ट में बुकिंग है? पार्किंग इधर और रिसोर्ट सीधा। সামান কি করে নিয়ে যাব? और सामान पहले रिसोर्ट के सामने जाते हैं, बाद में आते हैं। তো আমরা এগিয়ে চললাম পার্কিং করার জন্য। এই যে বাঁ দিকে যে সেটটা দেখা যাচ্ছে, এইখানে আমরা গাড়িটা পার্কিং করব। আর ডান দিকে যে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আমাদের সব মালপত্র নামানো হবে। রুমে এন্ট্রি নেওয়ার পর এই যে রয়েছে দুটো বেড, খুবই ডেকোরেটিভ একটা রুম। এদিকে রয়েছে আমার ডান দিকে টিভি ইউনিট, আর বাঁদিকে সোজা গেলে এই দরজাটা ওপেন করলে চলে যাব বারান্দার দিকে। আসুন বারান্দাটা দেখি। অন্ধকার হয়ে রয়েছে, তো বারান্দা থেকে বাইরেটা এরকম দেখতে। রিসর্টটা অনেক আলো দিয়েছে, আলোয় আলোয় পুরো সাজিয়ে তুলেছে। আজ তো অষ্টমী, তো এখানে পুজোর ফ্লেভারটা খুব বেশি করেই রয়েছে। এটা বারান্দায় একটা সিটিং এরিয়া রয়েছে, পেখম বসে আছে। আর এই হচ্ছে পুরো জায়গাটা, লুক অ্যান্ড ফিলটা অসাধারণ। আমরা এখানেই আজকে রাত্রে থাকবো। কাল বেরিয়ে পড়বো মঙ্গলদই থেকে ভালুকপংয়ের দিকে। তো এবার আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তার আগে আমাদের রাতের খাবার খেতে হবে। তো রাতে ডিনার করার জন্য এই রিসর্টের মধ্যেই একটি রেস্টুরেন্টও আছে, সেটা হচ্ছে খারকুয়া ধাবা বলে একটি রেস্টুরেন্ট। যদি কেউ মঙ্গলদইয়ের দিকে আসে, যে ঘরের মধ্যে এরকম একটা সোফা এবং সোফা কাম বেডও দিয়েছে একটা। তো যদি 3 জনও থাকে, কোনো ফ্যামিলিতে বাচ্চা সঙ্গে থাকে, তো এটা ইউজ করতে পারে। আর এখানটা হচ্ছে মিরর এরিয়া, একটা ফ্রিজ রয়েছে, টি সেট রয়েছে, ফ্রিজ ক্যাবিনেট উইথ টি অ্যান্ড কফি সমস্ত সেটা। তো একটা ফ্রিজও দিয়েছে, দেখি ফ্রিজের মধ্যে কি আছে। ওকে, দুটো জলের বোতল আছে, আর এমনি কিছু নেই। ফ্রিজটা রানিং। সামনেই রয়েছে শাওয়ার এরিয়া, ওয়াশরুম, সেখানে এই হচ্ছে কোমোড, পাশে ওয়াশ বেসিন অ্যান্ড এখন আমরা রেস্টুরেন্টটায় চলে এসেছি। এই হচ্ছে খারকুয়া ধাবা। ধাবাটি খুবই সুন্দর, চারদিক গাছপালা দিয়ে পুরো সাজানো ভর্তি। সামনে একটা গার্ডেনও রয়েছে, এরকম একটা ফাউন্টেন রয়েছে। পুরো সেট আপটা, লুক অ্যান্ড ফিলটা অসাধারণ।
তোমরা যদি কেউ কখনো এই মঙ্গলদৈয়ের এই পথে আসো তো রোডের পাশেই এই রিপোজ হাইওয়ে রিসোর্টটা পড়বে। এখানে থাকাও যায়, না থাকলে লজিং না নিলে শুধু ফুডিংও নেওয়া যায়। এই খারকোয়া ধাওয়ায় তোমরা এসে খেতে পারো। দাম বেশ, প্রাইসগুলো বেশ রিজনেবলই ছিল, আর টেস্ট অসাধারণ, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধাবা। রেস্টুরেন্টটা ভীষণ ভালো, আমাদের খুব ভালো লেগেছে। তো আমরা ডিসাইডই করে ফেলেছি নেক্সট টাইম যদি আমরা নর্থ ইস্টের সাইডে আসি কখনো, তো আমরা এই দিকে আসবো শুধুমাত্র এই ধাবাতে খাওয়ার জন্য। খুব ভালো ধাবাটি। সো গাইজ, গুড নাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। কাল দেখা হচ্ছে।